नमस्कार, आप देख रहे हैं खबर समय और मैं आपके साथ मनोज कश्यप। जी हाँ, इस वक्त आप लोग के साथ फिर एक बार सिलीगुड़ी शहर के 42 नंबर वार्ड भव्य सुंदो कॉलोनी से लाइव जुड़ चुका हूं। जी हाँ, कुछ देर पहले ही विधायिका पीड़ित परिवार से मिला है और उनसे उनको जो हर संभव मदद का उन्होंने आश्वासन दिया, साथ साथ में जो है आर्थिक सहायता उन्होंने भी प्रदान की। लेकिन उन्होंने सवाल खड़ा किया है कि आखिर जो है बिजली विभाग की टीम पहले क्यों नहीं यहाँ पर जो कोई बिजली को लेकर जो समस्या था वो दूर क्यों नहीं किया, और अब जब घटना घटित हो गया उसके बाद जो है तार चेंज किया जा रहा है। अब विधायिका यहाँ पर पहुंची और बिजली विभाग के जो सदस्य उनसे बातचीत कर रहे हैं, वो तस्वीरें आपको दिखा रहा हूँ। আপনাদের কিছু একটা ব্যবস্থা করতে হবে, তাহলে অন্তত চেকিং এর একটা ব্যবস্থা। হ্যাঁ, ওই চেকিংই চলছে এখন, টোটাল চেকিং পুরোটাই চলছে হ্যাঁ, এখন। কারণ এখান থেকে কিভাবে ওইভাবে হচ্ছে, এটা তো ঠিক ছিল না। ওইভাবে তারটাকে কেটে নিয়ে হ্যাঁ, ওই মানে ইললিগাল ওয়্যারিংটাই ইললিগাল, মানে কোনো কভার নেই, উপরে কোনো পাইপ নেই ওয়্যারিং এর। কর্পোরেশনের মধ্যে এটা হলো। তার মধ্যে একটা কথা বলবো, ঘরে যে ওয়ারিং টাটা নিয়ে গেছে ওখানে ওদের বাড়িতে হতে পারে দাদা, তা বলে তো পুরো পাড়াটা তো থাকবে না। না না, ওই যে আপনার বাড়ি কোনটা? আমার বাড়ি না, আমার বাড়ি পাশের বাড়ি। উনি বলছেন যেটা ওটা হচ্ছে তারটা কেটে শর্ট হয়ে গেছে, তো হয়ে গিয়ে ওইটা কেবলের তারে ঢুকেছে, কেবল লাইন দিয়ে টোটাল এলাকা ঢুকে গেছে। যেটা কেবল লাইন তো একটার পর একটা বাড়ি এরকম করে টিভিগুলো চালু থাকে না। উনি বলছেন যেটা এটা হয়েছে, তো এটা হলো কি করে? ওইখানে আপনাদের তো দেখা দরকার যে ইললিগাল কালেকশন। হ্যাঁ, এটার ওয়্যারিং গুলো যখনই কোনো প্রবলেম হচ্ছে এরা অফিসকে জানাচ্ছে না, বা পার্টিকুলার কোনো ভালো ইলেকট্রিশিয়ানকে দিয়ে কাজ না করিয়ে যেখানে তার পেলো লাগিয়ে নিয়ে লাইটটা জ্বলাই নিল। এই অবস্থার জন্যই এই প্রবলেম। দিদি, এখন দেখা যাচ্ছে ঘটনার পরে ওই যে কেবল তারটা এখন চেঞ্জ করা হচ্ছে, আগে যদি চেঞ্জ করা হতো তারটা এখন চেঞ্জ করা হলো না। তার মধ্যে না, কেবল নিয়ে ঠিক আছে, কেবলের ব্যাপারটা আমি বলবোই না। কেবল বা ইলেকট্রিসিটি বোর্ডের ব্যাপার হচ্ছে এখানে ফল্ট কিন্তু একটা রয়ে গেছে। ইলেকট্রিসিটি বোর্ড অবশ্যই যখন মিটার দেখতে আসে বা দেখতে আসবে তখন তাকে চেঞ্জ করা একটা দেখার ব্যাপার আছে, কি আছে না আছে, কি হচ্ছে, চেকিং এর একটা ব্যাপার আছে। এইটা এরম অবস্থাটা হয়ে গেল, এই তল্লাটটাকে তো খারাপ হয়ে যেতে পারতো, পুরো এলাকাটা তো নষ্ট হয়ে যেতে পারতো। তো এইটা আজকে এই অবস্থা। তারপর দ্বিতীয় ব্যাপার হয়ে রয়েছে যেটা আপনাদেরকে বারবার ফোন করা হয়েছে, আপনারা ইলেকট্রিসিটি বোর্ড থেকে কোনোভাবে এখানে রেসপন্স করেনি। 3 ঘন্টার জন্য এটা আপনাকে আমি দোষ দেবো না, আপনার ডিপার্টমেন্টকে আমি অবশ্যই দোষারোপ করব এবং পরবর্তীতে আমি অবশ্যই এই জায়গা মতো অবশ্যই তারটা যে আছে না, এই তারটা যে এখন চেঞ্জ করা হচ্ছে, আগে যদি এখন ওই যে অন্য তার লাগানো। এই যে তারটা দেখে নিন, এখানে এখন একটু পাইপ দিয়ে ঢুকানো হলো এই তারটা। তার মানে এখানেও ফল্ট ছিল। না, এই তার যেরকম আছে পুরনো সেটাই আছে, সেটাই আছে, চেঞ্জ হয়নি। আমরা ট্রান্সফরমারটাকে এখন ডিভাইডেশন করে ছোট লাইন করে দিচ্ছি, এই পাড়াটাকে শুধু আলাদা। আলাদা করলেন। আমাদের এইটুকুনি কাজ। আচ্ছা, তার মানে এইটা মানে আলাদা করা হচ্ছে না, মানে পুরোপুরি টোটালটা ইন্টারনাল করা হচ্ছে। আচ্ছা, না এটা ওনারা বলছেন যে এই পাড়াটাকে আলাদা করে দেওয়া হচ্ছে, পুরো পাড়াটা যেটা ছিল ওটা করা হচ্ছে না, নতুন কোনো তার লাগানো হচ্ছে না। মেনলি পার্টিকুলারলি ওই বাড়িটার থেকে হয়েছে। হ্যাঁ, ওয়্যারিং এ হয়েছে। উনি কালকে আমরা ওনাকে আপনি বলে দিন, এটা মিডিয়ার সামনে বলে দিন কিভাবে হয়েছে। আপনি তো দেখছেন, যখন যদি আপনি লিগালি যদি ব্যাপার হয়ে থাকে তাহলে না, লিগালি হয়েছে ম্যাডাম। মানে কি ফল্ট, কিছু ফল্ট? হ্যাঁ, ফল্ট হয়েছে। কি ফল্ট? ফলটা হয়েছে, এক মিনিট আমি ছবিটা বের করি তাহলে একটু সুবিধা হবে। दीदी क्या लगता है ये जो घटना हुई है, उसकी लापरवाही हुई है, ये क्या कहना? देखिए, ये तो मैंने जो देखा, वो तो बहुत खराब काम हुआ है, लेकिन इलेक्ट्रिसिटी बोर्ड ने ये आदमी सब आया है काम करने के लिए, इन लोगों से हम सुन रहे हैं। देखिए, এনার ঘরে এই যে লিকটা টিনের সাথে লাগানো, এই যে অরিজিনাল ইলেকট্রিক্যাল ফল্ট, এটা এই ঘরের। আর যার বাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে ওনার হলো এই যে তারটা গ্রিলে এইভাবে পেঁচায় রেখেছে, আর এই তারটা কি করেছে সেট টপ বক্সের মধ্যে, এই যে সেট টপ বক্সের মধ্যে দেখুন এইখান থেকে একটা তার নিয়ে যায় ওই গ্রিলের মধ্যে পেঁচানো ছিল। ইলেকট্রিসিটির ইয়ের থেকে কারেন্টটা ফ্লো হয়নি, অ্যাকচুয়ালি এনার বাড়িতে তো কোনো ইয়ে নেই, কি কেবল তার থেকে শর্ট হয়েছে। এই যে দেখুন ছবিটা, কেবল তার দিয়ে শর্ট দিয়ে উনি তাহলে ওনার হ্যাঁ, যে অ্যাক্সিডেন্ট যেটা হয়েছে সেই অ্যাক্সিডেন্টটা কেবলের তার দিয়ে ভায়া ইলেকট্রিসিটি পাস হয়ে কারেন্টটা লেগেছে। এইটা যদি আপনারা দেখাতে পারেন, দেখুন দেখুন কেবলের লাইনের মধ্যে একটা তার পেঁচিয়েছে ওনারা, যার বাড়িতে অ্যাক্সিডেন্টটা হয়েছে যেখানে মারা গিয়েছে ওনারা পেঁচিয়ে এই যে ওনাদের যে গ্রিলটা, এই যে দেখুন এইখানে এই যে তারটা
পেঁচায় রেখেছে। এটা যদি পেঁচানো না থাকতো এমনি কারেন্ট ফ্লো হতো, কিন্তু কেউ হাত দিলেও গ্রিলটার মধ্যে, তাহলে আর সেটা অ্যাক্সিডেন্ট হতো না। আপনি উৎসটা রেখে দিন, যেখান থেকে হয়েছে সেটা দেখ। আর উৎসটা হলো আপনার এই দেখুন, এই যে ইনাদের এই সবুজ রঙের যে ঘরটা, এটার মধ্যে দেখুন কোনো সিকিউর ভাবে নেই ওয়ারিংটা। এটা হলো কোনো কভার নেই, কোনো উপরে কোনো ওয়ারিং এর কভার নেই, ডাইরেক্ট নেকের তার নিয়ে গিয়ে একটা বাল্ব ঝুলানো ছিল, এটা টিনের মধ্যে লেগেছিল। আচ্ছা, প্রথম যে এই বাড়ির থেকে যে শর্টটা, যে কারেন্টটা ফ্লো হয়েছে, সেটা এইখান থেকেই উৎস কারেন্টটা। আচ্ছা, এখন আপনারা নতুন কি এরকম কোনো কিছু না হোক, বুঝলাম, ওনার বাড়িতে দুইটা বাড়িতে ফলো হতে পারে না, তা বলে তো সবার বাড়িতে হবে না। যখন না, আমরা না, মেন না। সুইচ গুলো ডাউন করি, শুনেন না, যখন মেন সুইচ গুলো আমাদের ঘরের মিটারে ডাউন করি, তাও ওই না না, আসবে তো। লাইন দেখুন দেখাচ্ছে। আপনাদের তাও ঘরগুলো, ঘরে ঘরে লাইন দেখাচ্ছে, আপনাদের একটা ঘরে ঘরে না, না না, সবার ঘরে। সেটার কারণ আছে তো। আপনাদের ঘরগুলো তো পার্টিকুলার কোনো গ্যাপ নেই, একটার সাথে অন্যটার সাথে একটা। এই ঘটনার পরে আপনারা কি নতুন ব্যবস্থা আমরা- নিয়েছেন যে তার এরকম না হোক, বা আপনারা এরকম দেখুন, আমরা এমনি একটা ফিজিক্যাল সার্ভে করেছি, কার কার বাড়ির ওয়ারিং এর প্রবলেম আছে, যেগুলা হচ্ছে ডিসপুট ওয়ারিং আছে, তাদের নামে নোটিশ ইস্যু করে সার্ভ করব আমরা, যে 10 দিনের মধ্যে আপনারা হয় ওয়ারিং ঠিক করিয়ে দিন, নাইলে আমরা লাইন আর দিতে পারবো না। কারণ আপনাকে লাইন দেওয়ার জন্য অন্য কেউ যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, তার দায়িত্ব কে নিবে? তো সেই কারণে আমরা নোটিশ প্রোভাইড করতেছি। আর যেগুলা আমরা এই মুহূর্তে দেখতেছি, কন্ডিশনই খারাপ, চলবে না, মানে হয়তো ওই বাড়িতে লাইনটা দিলে হয়তো আবার কারেন্ট ফ্লো করতে পারে, তার বাড়ির লাইন আমরা ডিসকানেক্ট করে দিচ্ছি। तो देखिए यहाँ पर जो इलेक्ट्रिक विभाग के जो लोग थे, उन्होंने भी जो है यहाँ पर जानकारी बताया कि कैसे क्या पूरा का घटना का जो पीछे का क्या कारण, उन्होंने उसके बारे में भी इलेक्ट्रिक विभाग के लोग बताया। लेकिन लोग का नाराजगी तो जो है इलेक्ट्रिक विभाग से है देरी करके पहुंचने का, और इसीलिए लोग ने नाराजगी भी व्यक्त की। विधायिका जो है उनको सारा चीज बताया, और विधायिका ने इलेक्ट्रिक विभाग के जो लोग यहाँ पर मौके पर मौजूद थे उनको कहा कि आगे इस तरह का कोई घटना न हो, इसके लिए पूरी जो है व्यवस्था, सुरक्षा व्यवस्था यहाँ पर सुनिश्चित की जाए। सभी घरों का जो है इलेक्ट्रिक का जो तो वायर है वो चेक किया जाए। और इलेक्ट्रिक विभाग के लोगों ने भी कहा कि वो अब जो है इस पूरे इलाके में सर्वे करेंगे, कहाँ पर क्या है, कैसे, किसी तरह का कोई इलेक्ट्रिक फॉल्ट तो नहीं है, सारा चीज करेंगे। लेकिन उन्होंने कहा कि यह जो घटना है, घटना कहीं ना कहीं जो तार का जो फॉल्ट था, केवल तार का, उनका कहना है केवल तार का फॉल्ट था, उस कारण से यह घटना इस वक्त प्राथमिक तौर पर जो इलेक्ट्रिक विभाग के लोग हैं उन्होंने कहा है। तो जी हाँ, अब इस घटना को लेकर देखते हैं आगे क्या जानकारी निकल कर सामने आता है। फिलहाल विधायिका जो है इलेक्ट्रिक विभाग के लोगों से बातचीत करके, और उन्होंने बताया कि आगे जो व्यवस्था करना है, इलाके में पूरी तरीके से किसी तरह से कोई घटना न हो और लोग इलाके के सुरक्षित रहे, इसके लिए पूरी व्यवस्था सुनिश्चित की जाएगी। जी हाँ, इस खबर को लेकर आप लोग की क्या राय है, अपनी प्रतिक्रिया कमेंट के माध्यम से जरूर व्यक्त कीजिएगा।